পাকা আমের সিজনে যদি এই পাকা আমের তেলের পিঠাটা না খাওয়ায় তাহলে কি হয় বলো তো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বাড়ির সকলের জন্য বানালাম পাকা আমের তেলে ভাজা পিঠা। তো কীভাবে বানালাম তোমাদেরকে দেখাই। তো এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব এখানে 2 কাপের মতো চালের গুঁড়ো। তো আমি 2 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নেব 1 কাপের মতো চিনি। তার ভিতরে দিব অল্প একটু বেকিং পাউডার, আর দিব সামান্য একটু লবণ। তারপরে দিব আমের পিউরি। এটা আমি আগে থেকে ব্লেন্ড করে রাখছিলাম। তো এখন সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। পর্যায়ে আমার সব উপকরণগুলো মিশানো শেষ। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে ব্যাটারটা রেডি করছি, তাহলে তোমাদের পিঠেগুলো পারফেক্ট হবে। পর্যায়ে ব্যাটারের ঘনত্বটা কিরকম লাগছে তোমাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এক তেলে ভেজে নিব। তো গরম তেলের ভিতর 1 চামচ ব্যাটার দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমাদের বাসার তো সকলেই পিঠাটা অনেক পছন্দ করছে। তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা বাসায় ট্রাই করো অবশ্যই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এখন আমি তোমাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ।